সন্তান ওটাকে দিয়েও যদি সেই দিন বাঁচা যায় তবে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ ডেকে বলবেন যে তামাম পৃথিবী ভর্তি যদি স্বর্ণের মালিক তুমি হয়ে যাও, আর এটা দিয়ে যদি আজকে মুক্তি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? বলবে হ্যাঁ, তামাম পৃথিবী ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হয়ে যাই আর পুরোটা দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তবে আমি বাঁচতে রাজি আছি। আল্লাহ বলবেন তোমার কাছে অল্প চেয়েছিলাম গো, এত চাইনি। কোটি কোটি টাকা দিয়েছিলাম তোমাকে, শতকরা 2.5 টাকা চেয়েছিল। হাজার হাজার মন, হাজার হাজার টন খাদ্য তোমাকে দিয়েছিলাম, 20 কেজিতে 1 কেজি আমি চেয়েছিলাম। দিন রাত 24টা ঘন্টা দিয়েছিলাম, 5 ওয়াক্ত সালাতের জন্য বড় জোর 1.5 থেকে 2 ঘন্টা ডিউটি দিয়েছিলাম। এগুলি করতে পারো নি কেন? আজকে কিছু করার নেই। চলতি মাসে সাময়িক প্রেক্ষাপট আমাদের সামনে এসেছে মোট 3টি, আরো 2-1টি ছুটতেও পারে, ভবিষ্যতে আরো বাড়তেও পারে। দৈনিকই অ্যাড হচ্ছে। একজন নেতা মারা গেল, বাস ওই দিনটা আবার অ্যাড হয়ে গেল। একটা কিছু ঘটে গেল, ওই দিনটা আবার অ্যাড হয়ে গেল। দিবস পালনের মহড়া চলছে খুব। মাতৃদুগ্ধ দিবস, বেয়াদবি মাফ করবেন বলেছিলাম তাই, যে কুত্তা আর কুত্তির লাগে না মাতৃদুগ্ধ দিবস। কুত্তি জানে যে আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে, কুত্তিকে বলতেন ও কুত্তি তোর বাচ্চাকে দুধ পান করা। গরু, ছাগল, বকরি, ভেড়া সবাই তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওদের মাতৃদুগ্ধ দিবস লাগে না। মাতৃদুগ্ধ দিবস লাগে আশরাফুল মাখলুকাত, এই জানোয়ার, 2 পায়ে জানোয়ার। এরা কত খারাপ এবার বোঝেন আপনি। কুত্তিকে সচেতন করা লাগে না, ও নিজেই সচেতন যে আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে। বাচ্চাকে দুধ পান করাতে হবে, এটা গরু বোঝে, ছাগলে বোঝে, শ্রীগালে বোঝে, কুকুরে বোঝে, সবাই বোঝে, কিন্তু আশরাফুল মাখলুকাত বোঝে না। ওকে আবার বুঝাতে হয় এটা তোমার বাচ্চার হক। ডাক্তারের দোকানে লিখে রাখতে হয় মায়ের দুধের বিকল্প নেই, এটা দুনিয়ার কোনো পশু প্রাণীর জন্য লাগে না। বলছিলাম যে এই মাসে 3টি পর্ব চলে গেছে। একটি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের ওয়াফাত শরীফ। নাম তার হলো ফাতেহায়ে ইয়াজদহম। ফাতেহায়ে ইয়াজদহম। ভাষার মায়ের পেজ বড় কঠিন। ভাষা মানুষকে অনেক কিছু বুঝার সুযোগ দেয়, আর ভাষার জড়তার মোড়কে অনেক জাহেলিয়াত ঢুকাইয়ে দেওয়া যায়। কোন লোককে যদি বলেন আপনি মুনাফেক, তারপরে দেখবেন যে কত জোরে সে লাফ দিয়ে ওঠে। আর যদি বলেন যে আপনি কপট, আপনার ভিতরে কপটতা আছে, তর্জমা খুঁজে বাইর করতে একটু রাগ ঠান্ডা হয়ে যাবে। কোন মানুষকে যদি বলা হয় আপনি বেঈমান, গায়ে আগুন ধরে যাবে। আমি বেঈমান মানে নামাজ পড়ি নাই দেখে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ি তাদের গিয়েছে, গায়ে আগুন ধরে যাবে। ওকে যদি বলা হয় যে আপনি অবিশ্বাসী, বেঈমান না বলে অবিশ্বাসী বলে এত লাগে না, কিন্তু বেঈমান বলার সাথে সাথে একদম গায়ে ঝালাপালা শুরু হয়ে যাবে। ফাতেহায়ে ইয়াজদহম, আব্দুল কাদের জিলানীর মৃত্যুবার্ষিকী, ওয়াফাত শরীফ। ইয়াজদহমের বাংলা কি? বাংলা একাডেমিওয়ালাকে আবার বলতে হবে
যে ফাতেহা ইয়াজদাহম চলবে না, ভাষা আন্দোলন এখনো কমপ্লিট হয়নি। কারণ মসজিদের মিম্বারে খাকান এবনে খাকান পড়া হচ্ছে কেতাব সিরা পাতা। সিরা পাতা পড়তে দেওয়া যাবে না দেশের মাটিতে। খুতবা মানে ভাষণ, ভাষণ দিতে পারলে দাও, না পারলে মেম্বার ছেড়ে দাও। ভাষণ দেওয়ার লোক অনেক আছে, সেদিন বেশি দূরে নয় আমরা বৈধ পন্থায় সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো, বায়তুল মুকাররমে আমাদের একটা খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা যদি 10% আহলে হাদিস এদেশের মাটিতে থাকি, তাহলে 10 জুমার পরে একটা জুমা আমাদেরকে দিতে হবে, 10টার মধ্যে একটা বাজেট আমাদের থাকতে। 10% মুসল্লি যদি বায়তুল মুকাররমে থাকে, তাহলে সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে। ভাঙচুরে বিশ্বাসী আমরা নই, ভাঙচুর আমরা করতে রাজি নয়। আর না হলে সরকারি খরচে, সরকারি ব্যয়ে আমাদের জন্য একটা মসজিদ করে দেওয়া হোক, যেখানে কোরআন সুন্নাহর খুতবা চলবে। একদিন দিয়ে দেখো না খুতবার সুযোগ, তারপরে দেখো কি অবস্থা দাঁড়ায়। মুসল্লি জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবা চালু হয়। যুগের পর যুগ ধরে এগুলি চলবে খাকান এমনি খাকান। খুতবা মানে ভাষণ, ভাষণ দিতে পারলে দাঁড়াও, আর না ফেলে মেম্বার ছেড়ে দাও। সিরা পাতা নিয়ে দাঁড়ালো কেন? ওটা হলো রিডিং, কেতাব পড়ার নাম হলো রিডিং, আর খুতবা হলো স্পিকিং। যিনি খতিব তিনি হল স্পিকার, আর যিনি পড়ছেন উনি রিডার। আপনি পড়ছেন কেন, কেতাব পড়ছেন কেন? ভাষার মোড়কে জাহেলিয়াত ঢোকে কিভাবে দেখেন। ফাতেহা ইয়াজদাহম, ইয়াজদাহম মানে হলো একাদশী, আর দোয়াজদহম মানে দ্বাদশী। একাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে, দ্বাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে। যদি বলে একাদশীর ফাতেহা, দ্বাদশীর ফাতেহা, তো মানুষ তো আশ্চর্য হবে, একাদশী দ্বাদশী এগুলি তো হিন্দুরা পালন করে, তা আমরা আবার একাদশী পেলাম কোথায়? কিন্তু ফাতেহা ইয়াজদাহম বলছে, মানুষ মনে মনে ভাবছে না জানি কোন নেকির কাজ। এটা হলো ভাষার মোড়কে জাহেলিয়াত ঢুকিয়ে দেওয়া। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবার্ষিকী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় মানুষ, নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহের সাহাবায়ে কেরামগণ বড় মানুষ? নবী রাসূলের সাহাবায়ে কেরামগণ বড় মানুষ, নাকি পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর এসেছিলেন তারা বড় মানুষ? 1,24,000 পয়গম্বরের যদি একাদশী দ্বাদশী পালন করতে যায়, তো একজন মানুষের হায়াত কয়বার আসতে হবে? ডেলি যদি 4-5 জনের যদি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা যায়, 10-12 জনের পালন করা যায়, 1000 জনের পালন করা যায়, একজন মানুষ 50 বা 60 বছর জীবনে কতজন নবীর জীবনী আলোচনা করে আর পালন করে শেষ করতে পারবে? লক্ষাধিক সাহাবী আল্লাহর নবী দুনিয়াতে রেখে গেলেন। আপনি বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী, আপনি বলেন তো ওমর ইবনুল খাত্তাবের জীবনী, যাদের জীবনী পড়া বেশি জরুরি ছিল, তাদের জীবনী তো আপনার কাছে নাই, আমার কাছে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্মানী ব্যক্তি, তাকে আমরা সম্মান করি, কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামের চেয়ে বেশি সম্মান করতে পারি না, করলেই ঈমান চলে যাবে। সাহাবায়ে কেরামদের কে সম্মান জানাতে হবে,
আবু বকর সিদ্দিকের চেয়ে যদি উমর ইবনুল খাত্তাবকে বেশি মর্যাদাবান বলা হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে। কোন অবস্থাতেই আবু বকর সিদ্দিকের চেয়ে মর্যাদাবান অন্য কোন সাহাবীকে মনে করা যাবে না। মনে করলেই ঈমান চলে যাবে। সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের অংশ। সাহাবায়ে আজমাইনকে মর্যাদা দেওয়া ঈমানের অংশ। তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ঈমানের অংশ। তাদের সমালোচনা থেকে বিরত থাকা ঈমানের অংশ। তাদের সমালোচনা করা হলো জিন্দিক এবং মুনাফিকদের কাজ। তাদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়েছেন। আর আল্লাহ